বোনস নিয়ে আলোচনা করব। জেনারেল অ্যানাটমি হচ্ছে অ্যানাটমি একটা বিশেষ পার্ট যেটা থেকে অনেকগুলো কোশ্চেন আসে। প্রফে আমরা অনেকগুলো কোশ্চেন পাবো, বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন পাবো। তাছাড়া বোনসের সামগ্রিক ধারণা নিতে আমাদের এই জেনারেল অ্যানাটমি খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে আমাদের লার্নিং টপিকস আজকের হোয়াট ইজ বোন, অর্থাৎ আমরা প্রথমে জানবো বোনসটা কী, বোনসের এরপর জানবো হচ্ছে গ্রস স্ট্রাকচার অফ বোনসের গ্রস স্ট্রাকচার বা সামগ্রিকভাবে যে স্ট্রাকচার বোনসের সেটা জানবো। এরপরে জানবো হচ্ছে আমরা ক্লাসিফিকেশন অফ বোনস, এরপরে পার্টস অফ লং বোনস, টাইপস অফ লং বোনস, স্পেশালি মেনশনড সিসাময়েড বোনস। এরপর হচ্ছে আমরা বোনসের ব্লাড সাপ্লাই সম্বন্ধে জানবো। আমরা জানি আমাদের বডিতে বেসিক টিস্যু আছে 4 ধরনের। আমাদের বডির যে সেল, বিভিন্ন টাইপের সেল আছে, সেলগুলো একই টাইপের সেলগুলো মিলে আমাদের স্পেসিফিক টিস্যু ফর্ম করে এবং সেই স্পেসিফিক টিস্যু আবার অর্গান ফর্মেশন করে। তো বোনস হলো একটা অর্গান। তো বোনস যে টিস্যু দ্বারা গঠিত সেটা হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। আমরা বেসিক টিস্যুকে জানি আমরা 4 ভাগে বিভক্ত: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। বোনস হলো কানেকটিভ টিস্যুর ভিতর পড়ে। কানেকটিভ টিস্যু থেকে স্ক্লেরাস টিস্যু, কানেকটিভ টিস্যু আবার অনেকগুলো ভাগ আছে। আমরা জানি ব্লাড একটা কানেকটিভ টিস্যু, যদিও এটা ফ্লুইড ফর্ম, কিন্তু বোনস হলো সলিড ফর্ম। অর্থাৎ বোনস কানেকটিভ টিস্যুর একটা ভাগ হচ্ছে স্ক্লেরাস টিস্যু, যেটা আমাদের বোনস ফর্মেশন করে। ওকে, এখন আমরা আসি বোনসের ডেফিনেশন কি। বিভিন্ন ডেফিনেশনে দেওয়া যেতে পারে, তবে আমরা সিম্পলিস্টভাবে যে ডেফিনেশনটা দিতে পারি সেটা হচ্ছে বোনস আর স্পেশালাইজড ফর্ম অফ কানেকটিভ টিস্যু composed of cell and intercellular substance which form the rigid framework of the body। অর্থাৎ বোনস হচ্ছে আমাদের বিশেষ ধরনের একটা কানেকটিভ টিস্যু যেটা গঠিত হচ্ছে সেল, বোনসের সেল দ্বারা, এবং কিছু ইন্টারসেলুলার সাবস্টেন্স থাকে, যেটা আমাদের বডির মূল যে ফ্রেমওয়ার্ক, অর্থাৎ বডির যে কাঠামোটা, সেই কাঠামোটা এই বোনস ফর্মেশন করে। ফাইন, এরপরে আসে আমরা বোনসের গ্রস স্ট্রাকচার। বোনসের গ্রস স্ট্রাকচারকে আমরা যদি বোনসকে আমরা সেকশন করি বা কাটি, তাহলে আমরা ম্যাক্রোস্কোপিক্যালি অর্থাৎ খালি চোখে আমরা দুটা পার্ট দেখতে পারবো। একটা হচ্ছে আউটার কম্প্যাক্ট লেয়ার আর ইনার স্পঞ্জি লেয়ার। তো বোনসের যে বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে বলা হচ্ছে এটা কম্প্যাক্ট লেয়ার, অর্থাৎ সেই লেয়ারটা মূলত রিজিড। আর যে ভেতর যে লেয়ারটা সেটা স্পঞ্জি, অর্থাৎ ভেতরে অনেকগুলো পোর থাকে যেটাতে অনেক ব্লাড ভেসেল বা ম্যারো ইত্যাদি থাকে। তো আমরা বোনসের গ্রস স্ট্রাকচারকে তাহলে ভাগ করতে পারি যে আউটার কম্প্যাক্ট লেয়ার অ্যান্ড ইনার স্পঞ্জি লেয়ার। ওকে, এরপর আমরা আসি বোনসের ক্লাসিফিকেশন। বোনসকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। আমরা যদি বোনসের বডির পজিশন অনুসারে বোনসকে ক্লাসিফিকেশন করি, তাহলে বোনসকে দুভাবে ক্লাসিফিকেশন করা যায়। একটা হচ্ছে অ্যাক্সিয়াল বোনস আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোন। অ্যাক্সিয়াল বোনস ওই বোনসগুলোকে বলা হয় যে বোনসগুলো আমাদের বডির সেন্ট্রালি থাকে, অর্থাৎ আমাদের বডিকে যদি কোনো অ্যাক্সিস ধরা হয়, সেই অ্যাক্সিস বরাবর যে বোনসগুলো থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল বোন। অ্যাক্সিয়াল বোনসের ভেতরে পড়ে আমাদের যে ভল্টের যে বোনগুলো, অর্থাৎ স্কাল বোনস, স্কালসের বোনসগুলো, এরপরে ভার্টিব্রা, হোল ভার্টিব্রা, এরপর রিব, স্টার্নাম, এগুলো মূলত আমাদের অ্যাক্সিয়াল বোন। আর অ্যাপেন্ডিকুলার অর্থাৎ পেরিফেরাল বোন, অর্থাৎ যে বোনগুলো আমাদের বডির অ্যাক্সিস থেকে একটু সাইডে অর্থাৎ পেরিফেরিতে থাকে, সেই বোনগুলোকে বলা হয় অ্যাপেন্ডিকুলার বোন। অ্যাপেন্ডিকুলার বোনদের ভিতরে আমরা বলতে পারি পেক্টোরাল গার্ডেল অ্যান্ড পেলভিক গার্ডেল। পেক্টোরাল গার্ডেল হলো যে বোনসটা আমাদের আপার লিম্ব, অর্থাৎ বডির সেন্ট্রালকে আপার লিম্বের সাথে কানেক্ট করে, সেটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল। এটা পেক্টোরাল গার্ডেল যে বোনস দ্বারা কানেক্ট হয় সেটা হচ্ছে স্ক্যাপুলা। আমরা দেখতে পাচ্ছি যে এই বোনসটা হচ্ছে স্ক্যাপুলা। এই স্ক্যাপুলাটাই পেক্টোরাল গার্ডেল ফর্মেশন করে। এই স্ক্যাপুলাই আমাদের আপার লিম্বকে বডির সেন্ট্রাল যে বোনস সেটার সাথে কানেক্ট করে। আর লোয়ার লিম্বকে কানেক্ট করে আমাদের পেলভিক গার্ডেল, যে আমরা জানি হিপ বোনসটা লোয়ার লিম্ব কে আমাদের বডির সেন্ট্রাল যে বোনস অথবা সেন্ট্রাল বা অ্যাক্সিয়াল স্কেলেটন, এই অ্যাক্সিয়াল স্কেলেটনের সাথে আমাদের মূলত কানেক্ট করে। ওকে, এখন আমরা বোনসকে আবার অ্যাকর্ডিং টু অসিফিকেশন, অর্থাৎ আমরা জানি বোনস অসিফাই হয় বোনস যখন আমাদের বডিতে ফর্মেশন এমব্রায়োনিক স্টেজ থাকে, স্টেজ থেকে হাইলাইন কার্টিলেজের অথবা মেমব্রেন থেকে মূলত বোনস ফর্মেশন হয়। এই বোনসের অসিফিকেশনের ধরন অনুসারে আমরা বোনসকে আবার 3 ভাগে ভাগ করতে পারি। যে একটা হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশন, অর্থাৎ বোনসের যে প্রাইমারি মডেলটা, সেই মডেলটা মূলত একটা মেমব্রেন থাকে, সেই মেমব্রেন থেকে আমাদের তারপর হচ্ছে বোনস ফর্মেশন হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ফ্ল্যাট বোনসগুলো, অর্থাৎ আমাদের যে স্কালের বোনসগুলো যে অসিফিকেশন হয়, সেই অসিফিকেশনটা মূলত হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশন, অর্থাৎ প্রথমে একটা মেমব্রেনাস স্ট্রাকচার থাকে, এরপরে সেটা বোনসে ফর্মেশন হয়, অসিফাই হয়।
আরেক ধরনের ক্লাসিফিকেশন সেটা হচ্ছে কার্টিলিজিনাস, অর্থাৎ বেশিরভাগ বোনস যেমন লং বোনসগুলো আমার মূলত এই কার্টিলিজিনাস অসিফিকেশনকে ফলো করে। অর্থাৎ প্রথমে একটা হাইল্যান্ড কার্টিলেজের মডেল ফর্মেশন হয়, এই মডেলটা পরবর্তীতে অসিফাই অর্থাৎ ক্যালসিফিকেশন হয়ে তারপরে বোনস ফর্মেশন হয়। আরেকটা ক্লাসিফিকেশন ধরা যেতে পারে সেটা হচ্ছে মেমব্রেনো ক্লাসিফিকেশন, মেমব্রেনো কার্টিলেজিনাস, অর্থাৎ একই সাথে এই বোনসটা এই ধরনের বোনসে একই সাথে মেমব্রেনাস এবং কার্টিলেজিনাস দুই টাইপেরই অসিফিকেশন ঘটে থাকে। অর্থাৎ আমরা অ্যাকর্ডিং টু অসিফিকেশন অনুসারে বোনসকে আমরা তিন টাইপে ভাগ করতে পারি। একটা আছে মেমব্রেনাস ক্লাসিফিকেশন, যেটাতে ফ্ল্যাট বোনসগুলো পড়ে। একটা আছে কার্টিলেজিনাস ক্লাসিফিকেশন, যেগুলোতে লং বোনগুলো পড়ে। আর একটা আছে মেমব্রেনো কার্টিলেজিনাস ক্লাসিফিকেশন। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ আমরা বোনসের যে শেপ, এক এক বোনসের শেপ এক এক রকম হয়, তো আমরা বিভিন্ন বোনসের শেপ অনুসারে যে ক্লাসিফিকেশনটা করা হয় যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ক্লাসিফিকেশন অনুসারে বোনসগুলোকে আমরা মূলত দেখা যাচ্ছে 6 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে লং বোনস। প্রথমে আমরা যেটা হচ্ছে লং বোন, অর্থাৎ যে বোনসগুলার ব্রেথ অর্থাৎ যে ওয়াইড আছে, অর্থাৎ প্রস্থ যেটা দৈর্ঘ্য যেটা প্রস্থ অনেক বেশি, সেটাকে বলা হচ্ছে লং বোনস। এই লং বোনসের ভিতরে আমরা একটা উদাহরণস্বরূপ এই বোনসটা ধরতে পারি, যেমন এটা হচ্ছে একটা লং বোনস। আমরা দেখতে পাচ্ছি এটার যে লেন্থটা এটা ব্রেথের চেয়ে অনেক কম, সেজন্য এটা হচ্ছে একটা লং বোনস। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যেটা হিউমেরাস, এটা একটা হিউমেরাস, এই হিউমেরাস হচ্ছে একটা লং বোন, দেখতে পাচ্ছি আমরা একটা লং বোন। এরপরে আসে হচ্ছে আমরা দেখি শর্ট বোন। শর্ট বোনগুলো হচ্ছে যে বোনসগুলা অর্থাৎ ব্রেথ আর যে আমরা লং বোনসের ক্ষেত্রে বলেছিলাম যে লং বোনসের ক্ষেত্রে লেন্থটা অনেক বেশি থাকে, কিন্তু শর্ট বোনসের ক্ষেত্রে হচ্ছে লেন্থ আর ব্রেথটা প্রায় সেম, অথবা কখনো কখনো ব্রেথটা অনেক বেশি থাকে। যেমন আমরা ধরতে পারি কার্পাল এবং টার্সাল বোন। আমরা এ জায়গায় উদাহরণস্বরূপ আনতে পারি যে এই এটা একটা হ্যান্ডের স্ট্রাকচার। এই বোনসগুলো হচ্ছে কার্পাল বোনস, আমরা দেখতে পাচ্ছি কার্পাল বোন। এই বোনসগুলো দেখতে পাচ্ছি আমাদের শর্ট বোন, অর্থাৎ এগুলোর ব্রেথ আমরা দেখতে পাচ্ছি যে লেন্থ আর ব্রেথ প্রায় সেম, অথবা কখনো কখনো বেশি হয়, কার্পাল বোন। আর পায়ের ক্ষেত্রে আমরা টার্সাল বোনকেও উদাহরণস্বরূপ আনতে পারি। এরপরে আসি আমরা হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন, যেগুলো হচ্ছে ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোন হচ্ছে যে বোনসগুলা মূলত ফ্ল্যাট, অর্থাৎ আমরা লং বোনস আর শর্ট বোনসের মতো না, সেগুলো হচ্ছে ফ্ল্যাট, মূলত হচ্ছে সমতল যে বোনসগুলোকে বলা যেতে পারে, সেই বোনসগুলো হচ্ছে ফ্ল্যাট বোন। বেশিরভাগ স্কালসের বোন, রিপস, স্টার্নাম, এগুলো হচ্ছে ফ্ল্যাট বোন। আমরা উদাহরণস্বরূপ এই বোনসটা দিতে পারি, সেটা হচ্ছে এটা বোনসটা হচ্ছে ফ্রন্টাল বোনস। এই বোনসটা আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট, অর্থাৎ প্রায় সমতল বোনস, এবং এই প্রায় সমতল আমরা দেখতে পাচ্ছি। এবং এই বোনসটাকে আমরা যদি ভাগ করি, দেখা যায় যে আউটার একটা লেয়ার আছে এবং ইনার একটা লেয়ার আছে, এবং মাঝখানে আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি যে অনেকগুলো পোর দেখতে পাচ্ছি। আমরা বোনসের গ্রস স্ট্রাকচারে বলেছিলাম যে বোনসের স্ট্রাকচার হচ্ছে আউটার কম্প্যাক্ট লেয়ার এবং ইনার স্পঞ্জি লেয়ার। আমরা দেখতে পাচ্ছি যে আউটার যে লেয়ারটা সেটা হচ্ছে কম্প্যাক্ট লেয়ার, এবং ইনার যে লেয়ারটা সেটা হচ্ছে এই যে লেয়ার, এই ক্ষেত্রে সেটা হচ্ছে স্পঞ্জি লেয়ার। এটা হচ্ছে একটা ফ্ল্যাট বোন। এরপর আমরা আসি হচ্ছে ইরেগুলার বোন। ইরেগুলার নাম থেকে আমরা বলতে পারি যে বোনসটা কোনো স্পেসিফিক কোনো শেপ নাই, অর্থাৎ বিভিন্ন শেপের হতে পারে। এই কোনো স্পেসিফিক কোনো শেপ দ্বারা এটাকে ডিফাইন করা যায় না, সেই বোনগুলো হচ্ছে ইরেগুলার বোন। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যেমন বেজ অফ দ্য স্কালে যে বোনগুলো থাকে, যেমন স্ফেনয়েড বোন, সেটা হচ্ছে একটা ইরেগুলার বোন। আর সবচেয়ে যে উদাহরণটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে ভার্টিব্রা হচ্ছে একটা ইরেগুলার বোন। আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভার্টিব্রা, এটার কোনো স্পেসিফিক কোনো শেপ নাই, আমরা সেই জন্য এটাকে বলতেছি ইরেগুলার বোন। এরপর আমরা যে বোনসটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে নিউম্যাটিক বোন। আমরা নাম থেকে দেখতে পাচ্ছি নিউম্যাটিক, অর্থাৎ এই জায়গায় ইয়ার থাকে, নিউম্যাটিক মানে হচ্ছে ইয়ার। এই যে বোনসের ভেতরে ইয়ার থাকে, আমরা কিছু বোনস দেখাবো যে আমরা দেখতে পাচ্ছি যে একটা বোনস, এটা হচ্ছে ম্যাক্সিলা, স্কালের একটা বোনস ম্যাক্সিলা। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা কোঠরি আছে বা গ্যাপ আছে, এই জায়গার ভিতরে ম্যাক্সিলারি যে সাইনাস, এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। এই ভেতরে মিউকাস মেমব্রেন থাকে এবং এর ভিতরে ইয়ার থাকে। তো আর ফ্রন্টাল, আমরা এটাকে ফ্রন্টাল দেখেছি, এটাও একটা নিউম্যাটিক বোন। এই জায়গায় ফ্রন্টাল সাইনাস থাকে, এই যে ফ্রন্টাল সাইনাস বালজিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস। তো এই নিউম্যাটিক বোনসের ক্ষেত্রে নিউম্যাটিক বোনসের একটি ইম্পর্টেন্স হলো আমাদের বডিতে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাবো যে স্কালের বোনসগুলো বিশেষভাবে আমরা এই বোনসগুলোতে নিউম্যাটিক বোনস বেশি থাকে, অর্থাৎ এই বোনসগুলোর ভিতরে এয়ার থাকে। তো এই নিউম্যাটিক বোনসের কিছু স্পেসিফিক ফাংশন আছে। আমরা যদি বলি যে এর ভিতরে ইয়ার থাকার কারণে এই বোনসগুলো লাইট হয়, যার কারণে আমরা খুব একটা ওয়েট অনুভব করি না। আর এছাড়াও আমাদের বোনসের সাউন্ড প্রোডাকশনের ক্ষেত্রে যে রেজোনেন্স, এই রেজোনেন্সে হেল্প করে হচ্ছে আমাদের এই নিউম্যাটিক বোনসগুলো, কারণ এর ভিতরে ইয়ার থাকে, ইয়ারের কারণে আমাদের সাউন্ডগুলো হচ্ছে প্রোডাকশন হয়। এটাই হচ্ছে নিউম্যাটিক বোনসের মানে স্পেশাল ফিচার অর ফাংশন।
আচ্ছা, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে সিসাময়েড বোন, অর্থাৎ এর মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অনুসারে একটা স্পেশাল বোনস আর কি বলা যেতে পারে, যেটা হচ্ছে সিসাময়েড বোন। সিসাময়েড বোন সম্বন্ধে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। জাস্ট এখন একটু দেখে নিই যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্যাটেলা। এটা হচ্ছে প্যাটেলা, যেটা হচ্ছে আমাদের যে নি জয়েন্ট আছে, নি জয়েন্টের সামনে থাকে সেই প্যাটেলা বোনসটা। এই সিসাময়েড বোনসের ক্ষেত্রে স্পেশাল ফিচার হচ্ছে এই বোনসগুলা কোনো মাসেলের টেন্ডন থেকে অরিজিন করে। এই বোনসটা যেমন আমাদের প্যাটেলা যেমন কোয়াড্রিসেপস ফিমোরিস যে মাসেলটা আছে সেই মাসেলের টেন্ডন থেকে এই বোনসটা এই ডেভেলপ করে। আর আরও উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে পিসিফর্ম, আমাদের যে হ্যান্ড আছে, হ্যান্ডের যে রিস্ট জয়েন্ট যে কার্পাল বোনসগুলো, এর ভিতরে একটা বোনস হচ্ছে পিসিফর্ম। আমরা দেখতে পাচ্ছি যে এই যে হুকের মতো যে বোনসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিসিফর্ম বোনস। আচ্ছা, এখন আমরা আসি যে আমরা তো আরেকবার রিমাইন্ড করি যে আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের বোনসগুলো যে দেখালাম সেটা হচ্ছে, এটা হচ্ছে লং বোনস। এরপর হচ্ছে শর্ট বোনস, যেমন আমরা বলতে পারি যে কার্পাল বোনস, শর্ট বোনস, এগুলো হচ্ছে শর্ট বোনস। এরপর আসছে আমরা ফ্ল্যাট বোনস, এই যে আমরা দেখাচ্ছি যে ফ্ল্যাট বোনস, অথবা স্ক্যাপোলা, এটাও একটা ফ্ল্যাট বোনস। এরপর আসে আমরা হচ্ছে ইরেগুলার বোনস, ভার্টিব্রা, ইরেগুলার বোনস। আমরা এরপর হচ্ছে নিউমেটিক বোনস, আমরা দেখছি ম্যাক্সিলা, স্ফেনয়েড, এটা একটা নিউমেটিক বোনস, ফ্রন্টাল একটা নিউমেটিক বোনস। এরপর আসে হচ্ছে আমরা সিসাময়েড, দেখতে পাচ্ছি যে প্যাটেলা, সিসাময়েড বোন। এরপর আসে হচ্ছে আমরা লং বোনসের ক্ষেত্রে আসি। লং বোনস পার্টস অফ গ্রোয়িং লং বোনস। আমরা আমাদের বডির যে আপার লিম্বে এবং লোয়ার লিম্বে মূলত লং বোনসগুলো পাওয়া যায়। লং বোনসগুলো আমাদের বডির বিভিন্ন মুভমেন্টগুলো রেগুলেট করে। তো এই লং বোনসগুলোর একটা যে গ্রোয়িং লং বোনস, সেই লং বোনসগুলোর বিভিন্ন পার্ট থাকে। তো আমরা পার্ট হিসেবে যদি বলি যে একটা হচ্ছে যে বোনসগুলো এখনও গ্রো করতেছে, অর্থাৎ যে বোনসগুলো এখনও বাড়তেছে, সেই বোনসগুলোর মূলত হচ্ছে 4টা পার্ট থাকে। আমরা যে উপর থেকে নিচের দিকে আসি, ধরে নিতে পারি যে একটা এপিফাইসিস, অর্থাৎ যে প্রান্ত থাকে, যে সাইড, যে এন্ড থাকে, এই এন্ডের অংশটাকে বলা হয় এপিফাইসিস। আর এপিফাইসিসের নিচে আর এই অংশটাকে যে মূল যে বডি যেটা ফরমেশন করে, যে বডি ফরমেশন করে, সেটা হচ্ছে ডায়াফাইসিস। এটা হচ্ছে ডায়াফাইসিস, মূল বডিটা ফরমেশন করে ডায়াফাইসিস। এপিফাইসিস আর ডায়াফাইসিস, এপিফাইসিস যে কার্টিলেজ থেকেই হয় সেটা হচ্ছে এপিফাইসিয়াল কার্টিলেজ, অর্থাৎ ডায়াফাইসিস আর এপিফাইসিসের মাঝে বরাবর যে কার্টিলেজটা থাকে, যেটা হচ্ছে কোনো বোনসের গ্রো কতটুকু মেনটেন হবে বা গ্রোথ কতটুকু হবে, সেটা মূলত এই এপিফাইসিয়াল কার্টিলেজটা মেনটেন করে। এই জায়গায় মোটামুটি থাকে আমাদের এপিফাইসিয়াল কার্টিলেজ। আর ডায়াফাইসিসের যে প্রান্তটা আমাদের এপিফাইসিসের দিকে ফিরে থাকে, অর্থাৎ এপিফাইসিসের দিকে ঘুরে থাকে, সেটা হচ্ছে মেটাফাইসিস বলা হয়। এটা মানে অর্থাৎ ডায়াফাইসিসের যে প্রান্ত সেটাই হচ্ছে মেটাফাইসিস। অর্থাৎ আমরা একটা লং বোনসের তাহলে আমরা 4টা ভাগ পেলাম বা 4টা পার্টস পেলাম। সেটা হচ্ছে এপিফাইসিস, এপিফাইসিয়াল কার্টিলেজ, মেটাফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস। আর এপিফাইসিসের আবার কয়েকটা টাইপ আছে। আমরা দেখতে পাচ্ছি যে এপিফাইসিসকে আমরা 3টা টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেশার এপিফাইসিস, অর্থাৎ প্রেশার এপিফাইসিস আমরা ওই বোনস বা ওই এপিফাইসিসকে বলবো যে এপিফাইসিসটা আমাদের ওয়েট ক্যারি করে, অর্থাৎ বডিতে ওয়েট যে ট্রান্সমিশন হয়, সেই ট্রান্সমিশন যে এপিফাইসিসের মধ্য দিয়ে হয় সেটা হচ্ছে আমাদের প্রেশার এপিফাইসিস। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে হেড অফ দ্য যে হিউমেরাস অ্যান্ড ফিমার, এটা হচ্ছে আমাদের হিউমেরাস, এই হেড অফ দ্য হিউমেরাসের মধ্যে দিয়ে আমাদের ওয়েট ট্রান্সমিশন হয়, সেই জন্য এটা হচ্ছে প্রেশার এপিফাইসিস। এরপর আরেক ধরনের এপিফাইসিস হচ্ছে আমাদের ট্রাকশন এপিফাইসিস, অর্থাৎ যে এপিফাইসিসগুলা বিভিন্ন মাসেলের পুলের কারণে বা মাসেলের বিভিন্ন টানের কারণে আমাদের তৈরি হয়, সেগুলো হচ্ছে আমাদের ট্রাকশন এপিফাইসিস। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে টিউবারকলগুলো দেখতে পাচ্ছি, আমরা দেখি টিউবারকল, গ্রেটার টিউবারকল, লেজার টিউবারকল, হিউমারাসের এই টিউবারকলগুলো হচ্ছে ট্রাকশন এপিফাইসিস। অর্থাৎ এই টিউবারকলগুলো জন্মের সাথে সাথে থাকে না, মূলত হচ্ছে বিভিন্ন মাসেলের যে পুলের কারণে পরবর্তীতে বিভিন্ন মাসেলের যে মুভমেন্ট, অর্থাৎ এই পুলের কারণে এই এপিফাইসিসগুলো তৈরি হয়। এগুলো হচ্ছে আমাদের ট্রাকশন এপিফাইসিস। এছাড়াও আমাদের যে ফিমার আছে, ফিমারের যে ট্রোকেন্টারগুলো, গ্রেটার অ্যান্ড লেজার ট্রোকেন্টার, এই ট্রোকেন্টারগুলো মূলত হচ্ছে আমাদের ট্রাকশন এপিফাইসিস। আর একটা স্পেশাল টাইপের এপিফাইসিস হচ্ছে আমাদের অ্যাটাভিস্টিক এপিফাইসিস। একটা স্পেশাল টাইপ, যেটা হচ্ছে আমাদের মূলত এটা একটা ফাইলোজেনেটিক্যাল একটা আলাদা বোনস। যখন আমাদের বডিতে বোনসের ডেভেলপমেন্ট হয়, তখন এটা মূলত একটা আলাদা বোনস হিসাবেই ডেভেলপ করে। পরবর্তীতে এটা নিউট্রিশনের রিকোয়ারমেন্টের জন্য এটা
অন্য একটা বোনসের সাথে একত্রিত হয়ে যায়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি কোরাকয়েড প্রসেস অফ দ্য স্ক্যাপুলা। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস অফ দ্য স্ক্যাপুলা। এটা মূলত যখন বডি প্রথম ডেভেলপমেন্টাল প্রসেস হতে থাকে তখন এই বোনসটা কোরাকয়েড প্রসেসটা আলাদাই থাকে। পরবর্তীতে বেটার নিউট্রিশন এর জন্য এটা বোনসটা আমাদের স্ক্যাপুলার সাথে অ্যাটাচমেন্ট হয় এবং এটা মূলত এখন বলতে দেখা যাচ্ছে যে একটা বোনসই হয়ে গেছে, কিন্তু আসলে মূলত এটা একটা আলাদা বোনস। পরবর্তীতে এটা বেটার নিউট্রিশনের জন্য এটা আলাদাভাবে এটা এই জায়গায় যুক্ত হয়েছে। তো এটা হচ্ছে অ্যাটাভিস্টিক এপিফাইসিস। আচ্ছা, এরপর আমরা আসি, আমরা এপিফাইসিসের কথা বললাম যে 3 ধরনের এপিফাইসিস আছে। তো এপিফাইসিসের আবার বিভিন্ন ধরনের, আমরা জানি যে এপিফাইসিসটাই মূলত বা এপিফাইসিয়াল কার্টিলেজটাই মূলত একটা বোনসের গ্রোয়িং ইনটা নির্ধারণ করে, অর্থাৎ একটা বোনস কতটুক বাড়বে বা একটা বোনসের কতটুক বৃদ্ধি পাবে বা লেন্থ কতটুক হবে বা ব্রেথ কতটুক হবে, সেটা মূলত হচ্ছে আমাদের এই এপিফাইসিস বা এপিফাইসিয়াল কার্টিলেজটা নির্ধারণ করে। তো এপিফাইসিসটা কোন বোনসের সাথে ডায়াফাইসিসের সাথে কখন ফিউশন হবে সেটার জন্য একটা ল আছে। সেই লটাকে বলা হচ্ছে ল অফ ইউনিয়ন অফ এপিফাইসিস। অর্থাৎ এপিফাইসিসের ইউনিয়ন হওয়ার জন্য যে একটা ল, সেটা হচ্ছে ল অফ ইউনিয়ন অফ এপিফাইসিস। তো এই লটাকে ল বলা হচ্ছে যে ল স্টেট দ্যাট দি এপিফাইসিয়াল সেন্টার হুইচ অ্যাপিয়ার ফার্স্ট ইউনাইট লাস্ট উইথ দ্য ডায়াফাইসিস অ্যান্ড ভাইস ভার্সা। অর্থাৎ যে বোনসের ক্ষেত্রে লং ধরলাম, আমরা এই বোনস হিউমাসটা ধরলাম, এই বোনসের ক্ষেত্রে যদি এই প্রান্তের এপিফাইসিসটা আগে অ্যাপিয়ার করে, এই প্রান্তের এপিফাইসিসটা যদি আগে অ্যাপিয়ার করে, সেটা ডায়াফাইসিসের সাথে সবার লাস্টে সেটা ইউনাইট করবে। অর্থাৎ প্রলং টাইম ধরে এই প্রান্তে অসিফিকেশন অনেক লেট হবে এবং গ্রোথ হতে থাকবে। অর্থাৎ যে প্রান্তে এপিফাইসিয়াল সেন্টারটা আগে অ্যাপিয়ার করবে, সেটা সবার সাথে লাস্টে গিয়ে ইউনাইট করবে। আর আমরা এই জায়গায় একটু বলে নেই যে আমরা জানি বোনসের যে অসিফিকেশন, এই ডায়াফাইসিস আর এপিফাইসিস যে অসিফিকেশন ঘটে সেটা মূলত দুটো সেন্টার থেকে হয়। আমরা জানি প্রাইমারি সেন্টার অ্যান্ড সেকেন্ডারি সেন্টার। বোনসের যে মেইন পার্ট অর্থাৎ ডায়াফাইসিস, সেটা মূলত প্রাইমারি সেন্টার থেকে অসিফিকেশন হবে। আর যে অন্যান্য পার্ট যেমন এপিফাইসিস বলছে বা মেটাফাইসিস বা অন্যান্য যে পার্টগুলো, সেই পার্টগুলো সেকেন্ডারি সেন্টার থেকে অসিফিকেশন হবে। তো এপিফাইসিসটা আমরা তাহলে ল অফ ইউনিয়ন অফ এপিফাইসিস থেকে বলতে পারি যে এপিফাইসিয়াল সেন্টারটা সবার প্রথমে অ্যাপিয়ার করবে, সেটা সবার লাস্টে ডায়াফাইসিসের সাথে ইউনাইট করবে। অর্থাৎ প্রলং টাইম ধরে সেই সেন্টার থেকে গ্রোথ হতে থাকবে বোনসের। তো আমরা একটা ফিগারের মাধ্যমে আমরা কোন বোনসেল, বিশেষ করে লং বোনসের ক্ষেত্রে এপিফাইসিয়াল ইনটা কোনটা হবে বা গ্রোয়িং ইনটা কোনটা হবে সেটা আমরা নির্ধারণ করতে পারি। এই ক্ষেত্রে একটা সুন্দর একটা ল আছে, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে যখন ব্লাড সাপ্লাই বলবো তখন দেখাবো যে বোনসের ক্ষেত্রে ব্লাড সাপ্লাইয়ের ভিতরে একটা অন্যতম সাপ্লাই হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি। অর্থাৎ বোনসের মূল সাপ্লাই হচ্ছে একটা নিউট্রিয়েন্ট আর্টারি। আমরা এই জায়গায় আমরা দেখাই যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ছিদ্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত নিউট্রিয়েন্ট আর্টারির জন্য। তো এই নিউট্রিয়েন্ট আর্টারির যে ডিরেকশন, এই ডিরেকশনটা যেদিকে আছে, তো বোনসের গ্রোয়িং ইনটার ডিরেকশনটা তার ঠিক উল্টা দিকে। আমরা যদি ফিগার থেকে দেখি, আমরা ধরলাম আপার লিম্ব, এটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি ডিরেকশন। আপার লিম্বের ক্ষেত্রে আমরা দেখি এটা হচ্ছে এলবো জয়েন্টের ক্ষেত্রে আমরা নিউট্রিয়েন্ট আর্টারি ডিরেকশনটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি ডিরেকশনটা এলবো জয়েন্টের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এলবো জয়েন্ট ফর্মেশন করে লোয়ার ইন, নিউট্রিয়েন্ট আর্টারি ডিরেকশনটা হচ্ছে এইদিকে। তো এখন তো স্বাভাবিকভাবে এর গ্রোয়িং ইনটার ডিরেকশন হবে তার অপোজিট দিকে আমরা দেখতে পাচ্ছি যে তার অপোজিট, অর্থাৎ এর আপার ইন্ডা, হিউম্যানাসের ক্ষেত্রে এর আপার ইন্ডা হবে এর গ্রোয়িং ইন্ড। ঠিক একইভাবে যদি লোয়ার ইন্ডের কথা চিন্তা করি, লোয়ার ইন্ডের ক্ষেত্রে তার ঠিক উল্টাটা হবে, অর্থাৎ নিউট্রিয়েন্ট আর্টারি ডিরেকশনটা হবে তার উল্টার দিকে, জয়েন্টের দিকে না, তার উল্টা দিকে। কিন্তু তাহলে গ্রোয়িং ইন্টার ডিরেকশন হবে তার দিকে। অর্থাৎ এতে ক্ষেত্রে আমরা একটা নেমোনিক্স দ্বারা মনে রাখতে পারি যে টু দ্য এলবো আই গো, অর্থাৎ এলবোর দিকে আমি যাই, টু দ্য এলবো আই গো অ্যান্ড ফ্রম দ্য নি আই ফ্লি। এটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি ডিরেকশন। আমরা মনে রাখি যে নিউট্রিয়েন্ট আর্টারি ডিরেকশনের ঠিক উল্টা ডিরেকশনটা হচ্ছে আমাদের গ্রোয়িং ইন্ট। অর্থাৎ হিউম্যানাসের ক্ষেত্রে আপার ইনটা হচ্ছে গ্রোয়িং ইন্ট, আর ফিমার আর টিবিয়ার ক্ষেত্রে যেমন এটা হচ্ছে টিবিয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে এটার যে আপার ইন্ট, এটা হচ্ছে আমার গ্রোয়িং ইন্ট, আর ফিমারের ক্ষেত্রে লোয়ার ইনটা হচ্ছে গ্রোয়িং ইন্ট। ওকে, এখন আমরা আসি যে লং বোনসের টাইপসের। তো লং বোনসকে আমরা
তিন ধরনের আছে লং বোনস, কে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টিপিক্যাল লং বোনস, অর্থাৎ আমরা লং বোনসের যে ক্রাইটেরিয়া বলছিলাম যে লং বোনসের ক্ষেত্রে ওই বোনসগুলোকে টিপিক্যাল লং বোনস বলা হয়, যেটার একটা ডায়াফেসিস আছে এবং দুটো এন্ড, অর্থাৎ দুটো এপিফেশিয়াল এন্ড আছে। তো আমরা উদাহরণস্বরূপ যে হিউম্যারাসের কথা চিন্তা করি, হিউম্যারাস এটা একটা লং বোনস এবং এটার একটা ডায়াফেসিস আছে এবং দুটা এন্ড, অর্থাৎ একটা এপিফেশিয়াল এন্ড, এটা একটা এপিফেশিয়াল এন্ড, এটা একটা এপিফেশিয়াল এন্ড। তো যে সব লং বোনসের একটা ডায়াফেসিস এবং দুইটা এরকম দুইটা এপিফেশিয়াল এন্ড থাকে সেগুলো হচ্ছে টিপিক্যাল লং বোনস। তো হিউমারাস একটা টিপিক্যাল লং বোনস। আর আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে টিবিয়া, এটা হচ্ছে টিবিয়া, এটাও একটা টিপিক্যাল লং বোনস টিবিয়া। আর আলনা, এটা একটা টিপিক্যাল লং বোনস। এরপর আসে আমরা হচ্ছে মিনিয়েচার লং বোনস। তো মিনিয়েচার লং বোনস হচ্ছে লং বোনস একটা স্পেশাল টাইপ। তো এর উদাহরণে যেমন আছে মেটাকার্পাল এবং মেটাটার্সাল বোন আর ফ্যালাঞ্জেসগুলো। তো এই মেটাকার্পাল বোনস, এটা হচ্ছে মেটাকার্পাল বোনস, এগুলোকে হচ্ছে মিনিয়েচার লং বোনস। তো মিনিয়েচার লংগুলো স্পেশাল ফিচার হচ্ছে এর ডায়াফেসিস আছে ঠিকই, কিন্তু এর এপিফেশিয়াল এন্ড থাকে একটা, অর্থাৎ একটা এপিফেসিস থাকে, এপিফেশিয়াল এন্ড থাকে। যেরকম আমরা টিপিক্যাল লং বোনসের ক্ষেত্রে দেখছি যে দুইটা এপিফেশিয়াল এন্ড থাকে, কিন্তু এক্ষেত্রে মিনিয়েচার লং বোনসের ক্ষেত্রে একটা এপিফেশিয়াল এন্ড থাকে। তো এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মিনিয়েচার লং বোন, মেটাকার্পাল এবং মেটাটার্সালের ক্ষেত্রে এর সবগুলো এপিফেশিয়াল এন্ডটাই থাকে আমাদের মূলত হচ্ছে হেডে, অর্থাৎ এই প্রান্তে, এগুলো হচ্ছে হেড, মূলত এই হেড, মেটাকার্পালের হেড সবগুলো এক্সেপ্ট যেটা হচ্ছে ফার্স্ট, অর্থাৎ ফার্স্ট যে মেটাকার্পাল এবং মেটাটার্সাল বোন, এই বোনসের ক্ষেত্রে আমাদের এপিফেশিয়াল এন্ড থাকে তার বেইজে। বাদ বাকি সবগুলা মিনিয়েচার বোনসের ক্ষেত্রে এপিফেশিয়াল এন্ড থাকে হচ্ছে তার হেডের দিকে, হেড। এরপরে যেটা হচ্ছে আরেক ধরনের টাইপ, সেটা হচ্ছে মডিফাইড লং বোনস। মডিফাইড লং বোনস ওই বোনসগুলোকে বলা হয় যে বোনসগুলা মূলত হচ্ছে ওয়েট বেয়ারিং পারপোসেস, অর্থাৎ ওয়েট বেয়ারিংয়ের জন্য এই বোনসগুলোকে মডিফাইড লং বোনস বলা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ক্লাভিকল এবং বডি অফ দ্য ভার্টিব্রা। আমরা দেখতে পাচ্ছি যে বডি অফ দ্য ভার্টিব্রা, তো বডি অফ দ্য ভার্টিব্রা, এই ভার্টিব্রাগুলো একত্রে মিলে ভার্টিব্রাল কলাম ফর্মেশন করে এবং এই কলাম দিয়েই মূলত হচ্ছে ওয়েট ট্রান্সমিশন হয়। যখন আমরা দাঁড়িয়ে থাকি বা অথবা বসে থাকি তখন হচ্ছে এই কলাম দিয়ে ওয়েট ট্রান্সমিশন হয়। এই ওয়েট ট্রান্সমিশনের কারণেই এগুলোকে বলা হচ্ছে আমাদের মডিফাইড লং বোন। অর্থাৎ তাহলে আমরা লং বোনসকে আমরা তিন ভাগে দেখতে পাচ্ছি বিভক্ত করা যাচ্ছে। টিপিক্যাল লং বোনস, যেরকম দেখতে পাচ্ছি টিপিক্যাল, একটা ডায়াফাইসিস, দুটো এপিফেশিয়াল এন্ড। একটা হচ্ছে মিনিয়েচার লং বোনস, যেটা হচ্ছে একটা ডায়াফাইসিস এবং একটা এপিফেশিয়াল এন্ড থাকে। আর একটা হচ্ছে মডিফাইড লং বোন, যেটা হচ্ছে ক্লাভিকল, যেটা হচ্ছে বডি অফ দ্য ভার্টিব্রা, যেটাতে ওয়েট বেয়ারিং পারপোসেস। এরপর আসি হচ্ছে আমরা অন্যান্য মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, অন্য বোনসগুলো ইম্পর্টেন্ট। যেমন আমরা ফ্ল্যাট বোনস নিয়ে একটু বলতে পারি যে ফ্ল্যাট বোনসের ক্ষেত্রে বলেছিলাম যে আউটার একটা টেবিল থাকে, ইনার একটা টেবিল থাকে, মাঝখানে যে স্পঞ্জি লেয়ার থাকে, আউটার টেবিল, ইনার টেবিল, স্পঞ্জি লেয়ার। এরপর স্পেশাল মেনশন যে বোনসটার কথা না বললে সেটা হচ্ছে আমাদের সিসাময়েড বোনস। এই সিসাময়েড বোনসটা নিয়ে সিসাময়েড বোনসটা হচ্ছে আমরা আগেই বলেছি যে এটা মাসেলের টেন্ডন থেকে ডেভেলপ করে, অর্থাৎ মাসেলের টেন্ডনের ফ্রিকশনের কারণে যখন কোনো বেবি হওয়ার পর যখন হামাগুড়ি দেয়, অর্থাৎ যখন সে ক্রাউলিং করতে থাকে তখন যে ফ্রিকশন হয়, সেই ফ্রিকশনের কারণে মূলত এই বোনসগুলা ডেভেলপ করে। তো এই বোনসগুলা উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে প্যাটেলা, আমরা আগে বলেছি যে প্যাটেলা যে মাসেলের টেন্ডন থেকে আসে সেটা হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস। এই বোনসটা আসে মাসেলের টেন্ডন থেকে ডেভেলপ করে, এটা হচ্ছে স্পেশাল মেনশন। এছাড়াও এর আরও কিছু পিকুলারিটিস আছে আমরা বলতে পারি, সেটা হচ্ছে এটা হচ্ছে জন্মের পর মানে অর্থাৎ আফটার বার্থ এটার অসিফিকেশন ঘটে, অর্থাৎ অসিফাই আফটার বার্থ। এরপর সে ডিভয়েড অফ পেরিঅস্ট্রিয়াম। আমরা জানি বোনসের যে আউটার কাভারিং, এই আউটার কাভারিংকে বলা হয় পেরিঅস্ট্রিয়াম, আর কার্টিলেজের ক্ষেত্রে সেটাকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। অর্থাৎ এই বোনসের যে আমরা দেখতে পাচ্ছি আউটার কাভারিং, সেটা হচ্ছে পেরিঅস্ট্রিয়াম। তো এই সিসাময়েড বোনসের ক্ষেত্রে কোনো পেরিঅস্ট্রিয়াম থাকে না, অর্থাৎ এরা ডিভয়েড অফ পেরিঅস্ট্রিয়াম। আর আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে এর যে এর অ্যাবসেন্স অফ হ্যাভারশন সিস্টেম। আমরা হ্যাভারশন সিস্টেম সম্বন্ধে পরবর্তীতে আলোচনা করব। তারপর ওই জায়গায় যেটা বলি সেটা হচ্ছে যে হ্যাভারশন সিস্টেম হচ্ছে বোনসের একটা ইউনিট, অর্থাৎ বোনস যে সিলিন্ড্রিক্যাল ইউনিট দ্বারা গঠিত সেটাই হচ্ছে মূলত হ্যাভারশন সিস্টেম। তো আমাদের লং বোনস বা অন্যান্য বোনসের ক্ষেত্রে হ্যাভারশন সিস্টেম থাকে, কিন্তু শুধুমাত্র সিসাময়েড বোনসের ক্ষেত্রে কোনো হ্যাভারশন সিস্টেম থাকে না। অর্থাৎ এই ক্ষেত্রে এর পিকুলারিটিসগুলো হলো এরা ডেভেলপ ইন টেন্ডন অফ দ্য মাসেল, অসিফাই আফটার বার্থের পর অসিফিকেশন হয়, এর কোনো পেরিঅস্ট্রিয়াম থাকে না এবং এর কোনো হ্যাভারশন সিস্টেম থাকে না। এরপরে আসে আমরা সর্বলাস্ট যেটা, সেটা হচ্ছে বোনসের ব্লাড সাপ্লাই, অর্থাৎ নিউট্রিয়েন্ট সাপ্লাই অফ দ্য বোনসের নিউট্রিয়েন্ট সাপ্লাই এই ফিগার থেকে আমরা ধারণা নেই
যে আমরা দেখতে পাচ্ছি যে ধরি এটা একটা বোনস, লং বোনস অথবা বোনস। তো এই বোনসের ক্ষেত্রে আমরা দেখি ব্লাড সাপ্লাই, এটা হচ্ছে আউটার লেয়ার যে পেরিওস্ট্রিয়াম, এটা একটা লং বোনস, এটা ডায়াফাইসিস, এটা এপিফেশিয়াল এন্ড, এটা এপিফেশিয়াল কার্টিলেজ, মানে এটা মেটাফাইসিয়াল এন্ড এটা। তো আমরা দেখতে পাচ্ছি যে লাল নিউট্রিয়েন্ট আর্টারি, অর্থাৎ বোনসের যে বেশিরভাগ যে পোর্শন অর্থাৎ ডায়াফাইসিসকে সাপ্লাই দিচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি, দেখতে পাচ্ছি নিউট্রিয়েন্ট আর্টারি। আরও কিছু আর্টারি দেখতে পাচ্ছি, মানে পেরিওস্ট্রাল আর্টারি, অর্থাৎ পেরিওস্ট্রামকে যে আর্টারিগুলো সাপ্লাই দিচ্ছে সেগুলো হচ্ছে পেরিওস্ট্রাল আর্টারি। আর দেখতে পাচ্ছি যে মেটাফাইশিয়াল আর্টারি, অর্থাৎ জাক্সটা এপিফাইশিয়াল আর্টারি, এটা আরেকটা নাম, যে মেটাফাইসিসকে যে সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে মেটাফাইশিয়াল আর্টারি, আর যে এপিফাইশিয়াল এন্ডকে যে সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে এপিফাইশিয়াল আর্টারি। তো আমরা এই ব্লাড সাপ্লাই, বোনসের ব্লাড সাপ্লাইকে আমরা তাহলে আমরা ফ্লো চার্টের মাধ্যমে যদি আনি, যে আমরা দেখি 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি, মূলত বোনসের যে মূল সাপ্লাই সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি দেয়। এরপরে আসা হচ্ছে এপিফাইশিয়াল আর্টারি, অর্থাৎ এপিফাইসিসকে বোনসকে যে অংশটুকু সাপ্লাই দেয়, আমরা দেখি যে এপিফাইসিস এটাকে যে সাপ্লাই দেয় সেটা হচ্ছে এপিফাইশিয়াল আর্টারি। এরপর হচ্ছে মেটাফাইসিসকে যে সাপ্লাই দেয় সেটা হচ্ছে মেটাফাইশিয়াল আর্টারি। আর পেরিওস্ট্রিয়াম অর্থাৎ বোনসের যে আউটার কাভারিং, এই আউটার কাভারিংকে যে সাপ্লাই দেয় সেটা হচ্ছে পেরিওস্ট্রাল আর্টারি। তো আমরা এই 4টা আর্টারি মূলত হচ্ছে লং বোন আর শর্ট বোনস, অর্থাৎ যে বোনসের ক্ষেত্রে এই ডায়াফাইসিস, এপিফাইসিস, এপিফাইশিয়াল এন্ড, মেটাফাইসিস, এই 4টা অংশই থাকে, সেই বোনসের ক্ষেত্রে আমাদের হচ্ছে 4 ধরনের আর্টারি সাপ্লাই হয়, যে উদাহরণস্বরূপ আমরা লং এবং শর্ট বোনসের ক্ষেত্রে। কিন্তু আমরা ফ্ল্যাট বোনের কথা যদি চিন্তা করি, আমরা দেখি ফ্ল্যাট বোনের কোনো ডায়াফাইসিস নেই, ফ্ল্যাট বোনের কোনো এরকম সচরাচর কোনো ডায়াফাইসিস দেখতে পাচ্ছি না, এবং কোনো এপিফাইশিয়াল এন্ড বা এপিফাইশিয়াল কার্টিলেজও দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে ফ্ল্যাট বোনসের ক্ষেত্রে আমরা হচ্ছে মূলত হচ্ছে 2 ধরনের সাপ্লাই। একটা হচ্ছে যে আউটার যে কাভারিং অর্থাৎ পেরিওস্ট্রিয়ামকে সাপ্লাই দিচ্ছে পেরিওস্ট্রাল ভেসেল। আর মূল যে সাপ্লাই অর্থাৎ বোনসের মূল সাপ্লাই সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি। অর্থাৎ ফ্ল্যাট বোনসের ক্ষেত্রে আমাদের ব্লাড সাপ্লাই হচ্ছে মূলত নিউট্রিয়েন্ট আর্টারি এবং পেরিওস্ট্রাল আর্টারি। এখন বোনসের আর্টারি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা যদি একটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে আমরা বোনসের যখন আমরা একটু আগে দেখেছিলাম যে এটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি, যে নিউট্রিয়েন্ট ফোরামেন। তো বোনসের ক্ষেত্রে নিউট্রিয়েন্ট ফোরামেনটা মূলত পেরিওস্টাল বার্ড থেকে ডেভেলপ করে। এই পেরিওস্টাল বার্ড থেকে এই ফোরামেনটা প্রথমে হচ্ছে পেরিওস্ট্রামকে পায়ার্স করে বোনসের ভেতরে ঢুকে মূলত 2টা ভাগে বিভক্ত হয়ে এটা সাপ্লাই দেয়। আমরা আগের ফিগারটা যদি দেখি, 2টা ভাগে বিভক্ত সে মূল অংশকে সাপ্লাই দিচ্ছে। এই অংশ থেকে স্পঞ্জি লেয়ার, বোন ম্যারো, অর্থাৎ বোনসের বেশিরভাগ অংশ যে বোন ম্যারো, সেই বোন ম্যারোকে সাপ্লাই দিচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি। প্লাস আমাদের যে ইনার 2/3 অফ দ্য কম্প্যাক্ট লেয়ার, এটা হচ্ছে কম্প্যাক্ট লেয়ার, ইনার 2/3 অফ দ্য কম্প্যাক্ট লেয়ারকেও সাপ্লাই দিচ্ছে হচ্ছে মূলত নিউট্রিয়েন্ট আর্টারি। আর যে আউটার 1/3 অফ দ্য কম্প্যাক্ট লেয়ার, সেটাকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে আমাদের মূলত পেরিওস্ট্রাল আর্টারি। আর যে মেটাফাইশিয়াল ইন্ড, অর্থাৎ আমরা বলেছিলাম যে ডায়াফাইসিসের যে প্রান্তটা আমাদের এপিফাইশিয়ালের দিকে ফিরে থাকে, সেই প্রান্তটাকে আমাদের মূলত সাপ্লাই দিচ্ছে মেটাফাইশিয়াল আর্টারি। আর এপিফাইশিয়াল এন্ডকে যেটা সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে আমাদের এপিফাইশিয়াল আর্টারি। তো এই ক্ষেত্রে নিউট্রিয়েন্ট আর্টারির ক্ষেত্রে যে স্পেশাল ফিচার বলতে হবে সেটা হচ্ছে যে এই নিউট্রিয়েন্ট আর্টারি যখন পার্স করে তার ঠিক আগে এর কিছুটা টর্চুয়াসিটি থাকে, অর্থাৎ কিছুটা আঁকাবাঁকা থাকে। আঁকাবাঁকার ইম্পর্টেন্স হলো এটা যাতে বোনসের ফ্রি মুভমেন্টে হেল্প করে, বোনসের প্রেশারটাও কমে দেয়, ব্লাড প্রেশারটাও একটু রিলিজ করে, আর বোনস যাতে ফ্রিলি মুভ করতে পারে সেই জন্য এই নিউট্রিয়েন্ট আর্টারি হেল্প করে। তো ওভারঅল আমরা তাহলে বোনসের জেনারেল অ্যানাটমি সম্বন্ধে ধারণা করলাম। নেক্সট ক্লাসে আমরা বোনসের জেনারেল যে হিস্টোলজি, সেই হিস্টোলজি নিয়ে আলোচনা। ওকে, তো আজকে আমাদের লেকচার এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা বোনসের যে জেনারেল হিস্টোলজি, সেই হিস্টোলজি নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।